তো ওয়েবের জন্য আমাদের প্রথমে জানতে হবে ক্লায়েন্ট আর সার্ভার কি, তাই না? কারো আইডিয়া আছে? তো আইডিয়া থাকলে বলতে পারেন। এখানে অনেকেই আছে অনেক কিছু জানেন, ঠিক আছে? অনেকে হয়তো আমার কথা শুনে আসতেও আছেন, আরে এগুলা কি, এগুলো তো বাচ্চাদের জিনিসপত্র। আবার অনেকে আছে কিছুই জানে না, না আমি শুনলো প্রথম, ঠিক আছে? তো কারো আইডিয়া থাকলে শেয়ার করতে পারেন, কে বলবেন কিছু? ভাই এখন যে আমরা উম, মানে যে ইন্টারফেসটা ইউজ করতেছি এটা হচ্ছে ক্লায়েন্ট সাইড। হ্যাঁ। আর এটার সবকিছু ডেটাবেস যেখানে রাখা আছে সেটা হচ্ছে সার্ভার সাইড, যেখান থেকে রেসপন্স আসে বেসিক্যালি। হ্যাঁ, ঠিক আছে। আর আর আমি আর একটু ভালোভাবে বলে দিই, যেমন ক্লায়েন্ট ক্লায়েন্ট আর কি হইতেছে, বলেন। ক্লায়েন্ট আর কি হচ্ছে সার্ভারে রিকোয়েস্ট করে আর সার্ভার সেটা রেসপন্ড করে অ্যাকনলেজমেন্ট করে দেয়। হ্যাঁ, তো ক্লায়েন্ট হইতেছে যে নর্মালি আমি যে একটা ক্রোম ব্রাউজার ইউজ করতেছি, এটা আমি হচ্ছে আমার একটা ক্লায়েন্ট পিসি। আর আমি যে এখন একটা গুগলের সার্ভিস ইউজ করতেছি মিট, সেটা হচ্ছে একটা সার্ভার, তাই না? তো আমরা একটা সার্ভিস ইউজ করতেছি, যে সার্ভিসটা প্রদান করতেছে সে হচ্ছে সার্ভার, আর আমরা যারা ইউজ করতেছি সার্ভিসটা সেটা হচ্ছে ক্লায়েন্ট। ঠিক আছে? ক্লিয়ার সবাই? এটুকুই ক্লায়েন্ট জি সার্ভার। ভাইয়া। ভাই আরেকটু বলবেন, বুঝি নাই। মানে এই গুগলের যে আমরা একটা সার্ভিস ব্যবহার করতেছি গুগল মিট, সেটা হচ্ছে সার্ভার। মানে ওদের একটা সার্ভার হচ্ছে একটা সার্ভিস প্রদান করবে, আর এই সার্ভিসগুলো যারা ব্যবহার করবে আমরা, তারা হচ্ছে ক্লায়েন্ট। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এখন হচ্ছে আমাদের, আমরা আরো দুইটা জিনিস, আমরা একটা জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে বলে ইউআরআই। সেটা মানে হচ্ছে ইউআরআই, অনেকে ইউআরএলও বলে, দুইটা একটু ডিফারেন্স আছে, বাট ধরে রাখেন একই। এটার ফুল ফর্ম হচ্ছে যে ইউনিফাইড রিসোর্স লোকেটর, বা যদি আই বলেন তাহলে ওটাকে বলে আইডেন্টিফায়ার। যেমন এই যে এখানে যে উপরে আমরা এটা দেখতেছি না, http meet.google.com, এটাই হচ্ছে একটা ইউআরআই। ঠিক আছে? মানে এই রিসোর্সটা কোথায় আছে সেইটা আমরা এটা দেখে বুঝতে পারি। যেমন এটা একটা কোনো HTML পেজ, এই জিনিসটা একটা পেজ না, এটা ডিজাইন করছে না কেউ। তো এই HTML CSS কোডগুলো এক একটা হচ্ছে রিসোর্স, তো ওগুলা কিভাবে আইডেন্টিফাই করা যায় এই লিংকের এই জায়গায় গেলে। যেমন আমি যদি আমাদের পিসি থেকে বুঝাই, যেমন আমার পিসির এই হার্ড ডিস্কের এই ফোল্ডারের ভিতরে এই ফাইলটা আছে, তাহলে এই ফাইলের লোকেশনটা যদি আমরা বের করতে চাই, এই তিনটার ভিতরে আইসা তারপরে ফাইলটা অ্যাক্সেস করতে হবে। তাহলে এইটাও একটা ইউআরআই বলতে পারেন। ঠিক আছে? ইউআরআই সিম্পল এক্সাম্পল এটা। আচ্ছা, ইউআরআই তে আরো অনেক পার্ট থাকে, যেমন এটা হচ্ছে আমাদের প্রোটোকল বলে এটাকে। যেমন এটা হচ্ছে HTTPS প্রোটোকল। কেউ না বুঝতে পারলে বলবেন, ঠিক আছে? কারণ আমি হয়তো অনেক ফাস্ট চলে যেতেছি, কারণ এটা যদি ইউনিভার্সিটির ইয়ার মতো পড়াই তাহলে মানে অনেক সময় লাগবে। তো জাস্ট বেসিক ধারণা দিয়া যাইতেছি, আমরা ল্যাবে আরো ভালো মতো, মানে যদি হ্যাঁ, প্র্যাকটিক্যাল। ইউআরআই টা হচ্ছে মানে যেখানে অ্যাড্রেস প্রোভাইড করা থাকে। হ্যাঁ, মানে যেই ফাইলের যে আমরা রিসোর্সটা, যে ফাইলটা দেখতে চাইতেছি সেই ফাইলের অ্যাড্রেসটা আসলে কোথায়, বা লোকেশনটা কোথায়। এক্সাক্ট লোকেশন যে কমান্ড করে আছে হ্যাঁ, ইউআরআইটা এক্সাক্ট মেইনলি। জি, লোকেশন, হ্যাঁ। বুঝতে পারছি। এই যে যেমন আমরা যদি এটাকে এখানে আনি, যেমন এই যে এটার এক্সাক্ট লোকেশনটা হচ্ছে এইখানে, ঠিক আছে? তাহলে আমরা এই রিসোর্সটা পাবো, এছাড়া পাবো না। এটাই বোঝানো হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের ইউআরএল গেল। তারপরে আমাদের যেটা লাগবে হচ্ছে এইচটিটিপি বা এইচটিটিপিএস জিনিসটা কি? আচ্ছা, এইচটিটিপি হচ্ছে যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আপনারা এইচটিএমএল পারেন কেউ? জি ভাই। অনেকেই জি পারেন, ভাই। জি ভাইয়া। কারণ এটা ইন্টারে ছিল। হ্যাঁ, সবাই মোটামুটি পারে। যাক, আমি ইন্টারে এটা বাদ দিছিলাম, এইচটিএমএল পারি না আমি। আচ্ছা, তো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এইখানে আপনার যে হাইপার টেক্সটের যে এইচটিএমএল, ওটারও ফুল ফর্ম কিন্তু হাইপার টেক্সট আছে, তাই না? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো জি ওই যে ভাই। জি ভাই। ওই যে প্রোগ্রামটা যে লেখছেন, HTML কোডগুলা সেগুলা কিন্তু এইখানে রান হয়, এইচটিটিপি প্রোটোকলে রান হয়। আর এইচটিটিপিএস সেম এইটাই, এইটার জাস্ট সিকিউর, এটা আরো সিকিউর। যেমন এইচটিটিপি তে আমরা যত রিকোয়েস্ট রেসপন্স করি, মানে সার্ভার ক্লায়েন্ট যত কথা বলে, যত ট্রান্সফার করে, সবগুলা আপনার প্লেন টেক্সটে থাকে। মানে আপনার পিসি থেকে বের হয়ে সার্ভার পর্যন্ত যাইতে মাঝখানে যদি কেউ ওটার ইন্টারসেপ্ট করে, কোনোভাবে ওটা ক্যাপচার করলো, তো ও সব দেখতে পারবে যে কি ছিল রেসপন্স, আপনি কি রিকোয়েস্ট করছেন, কি সার্চ করছেন, সব দেখা যাবে। ঠিক আছে? ওইটা হচ্ছে এইচটিটিপি। এটা হচ্ছে সিকিউর, এটা কোনো সিকিউর না, এটা একদম প্লেন টেক্সটে সব দেখায় বেসিক্যালি দিবে। যেটা ফেসবুক মেসেঞ্জার ইউজ করে, তাই না? না, ফেসবুকে তো এইচটিটিপিএস, ওটা ওগুলো দেখাবো, সবই দেখাবো, প্র্যাকটিক্যালি দেখাবো। এটা হচ্ছে এইচটিটিপিএস। আচ্ছা, এখন এইচটিটিপির একটা, এটা তো একটা প্রোটোকলের নাম, এটার একটা নাম্বারও থাকে। এইচটিটিপি প্রোটোকলের নাম্বার হচ্ছে 80।
আর HTTPS প্রোটোকলের নাম্বার হচ্ছে 443 এরকম আরো অনেক প্রোটোকল আছে, হাজার হাজার প্রোটোকল আছে, ঠিক আছে? হ্যাঁ ভাই, পোর্ট নাম্বার না? ভাই হ্যাঁ, নাম্বার এটা প্রোটোকল আর এটা হচ্ছে পোর্ট নাম্বার, ঠিক আছে? যেমন ফেসবুক কি চালা, ফেসবুক হচ্ছে 443 চালা HTTPS, গুগল অফ HTTPS, সব মানে 90% ওয়েবসাইটে বলতে পারেন HTTPS। তাহলে আমরা যদি এখানে আসলে লেখা নাই পোর্টটা, কিন্তু পোর্টটা কিন্তু আসলে বাই ডিফল্ট আছে ওইখানে। তা আমরা যদি এখানে 443 লেখে ইন্টার দিই, ওটা কিন্তু দেখায় না, কিন্তু ওইটা আসলে লোড হইতাছে। এখন যদি আমরা এইটিতে অ্যাক্সেস করা ট্রাই করি, কি আসছে? নট সিকিউর, ক্যান নট প্রোভাইড সিকিউর কানেকশন, এই যে SSL এরর। এই যে এটা হচ্ছে এই যে এসটা, এটা হচ্ছে একটা জিনিস যেটা সিকিউর করা হয়, SSL বলে এটাকে, এটা হচ্ছে সিকিউর সকেট লেয়ার, ঠিক আছে? এটা দিয়ে এই HTTP কানেকশনটারে সিকিউর করা হয়, মানে এখন আমরা যে কোনো কিছু সেন্ড করলে সেটা হবে, কিন্তু গুগলে এটা ব্যবহার করা হয় না, কারণ ওরা অবশ্যই দামি কোম্পানি, সিকিউর করতে হবে, তাই এটা বাই ডিফল্ট 443 তে চলে, ঠিক আছে? তারপর কোনো পোর্ট এখানে ওপেন আছে নাকি আপনারা এটা বারবার দিয়ে চেক করতে পারেন, তো ওগুলো তো আমরা দেখবো না, ওগুলো ব্রুট ফোর্সের কাজ, ওগুলো পরে দেখানো হবে। আচ্ছা, SSL গেল, গেল। আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা হচ্ছে আমরা ডেভেলপার টুল চালানো শিখবো, ঠিক আছে? আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যা দেখাই সব বুঝতে পারছেন? ইউআরএল কিভাবে চিনে, তারপরে জি পোর্ট ভাই, কি, জি প্রোটোকল ভাই। কি, জি ভাই। আর আর ক্লায়েন্ট সার্ভার আর SSL। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখবো যে ডেভেলপার টুল, ইন্সপেক্ট এলিমেন্টও বলে অনেকে এটাকে। তো এটা ইউজ করছেন কেউ কখনো? এখানে অনেক অপশন আছে। জি ভাই, করছি। আচ্ছা, এখানে অনেকে হয়তো একটা মজার জিনিস জানেন, তাই না? যে আমরা এটা এখানে আইফোন বা বিভিন্ন ধরনের ইয়াতে ইউজ করা যায়। আমরা এগুলো সবকিছু চেঞ্জ করতে পারবো, তাই না? এই লেখাগুলা, এটা তো জানেন। জি ভাই। তো এইখানে যে আমরা google.com আমরা facebook.com বানায় ফেলতে পারবো। যেমন এই যে এই লেখাটা এইখানে আছে। আচ্ছা, আমি এটা ফার্স্টে থেকে দেখাই, যারা বুঝেননি। আমরা রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্টে যেতে পারি, বা কন্ট্রোল শিফট আই দিলেও এটা অন হয়, ঠিক আছে? শর্টকাট কি, তো এখান থেকে অন করলাম, কারণ অনেকগুলো অপশন আছে। ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে এই পেজে যে HTML CSS মানে যত ধরনের কোড ফ্রন্ট এন্ডে দেখা যায়, নর্মালি ইউজার দেখতে পারে বা ক্লায়েন্টরা দেখতে পারে, এগুলো সব এখানে দেখা যেতেছে। সোর্সের ভিতরে আমরা এগুলো ফাইল আকারে লিস্ট দেখতে পাবো, যে কোন কোন ফাইল এই পেজটা যখন লোড হয়েছে তখন এটা আসছে। তারপরে নেটওয়ার্ক ট্যাবে হচ্ছে, আমি এখন এটা আসবে না, আমি যদি রিফ্রেশ দিই তখন এখানে আসবে। তো এই পেজটার লোড হওয়ার সময় কি কি রিকোয়েস্ট, মানে কি কি রিকোয়েস্ট হয়েছে, গেট, আচ্ছা গেট পোস্ট এখনো বলি নাই, কি কি রিকোয়েস্ট আসছে সেটা দেখার জন্য আমরা রিফ্রেশ দিই, এই যে এখন সব দেখা যেতেছে যে কি কি, অনেক কিছু, ঠিক আছে? তো আমরা এত কিছু দেখবো না, যেমন আমরা শুধু google.com এ দেখি। google.com এ এই যে এটা হচ্ছে জেনারেল হেডার, জেনারেলে যা থাকে হেডার, তারপরে রেসপন্স থাকে, তারপরে রিকোয়েস্ট থাকে। আচ্ছা, আপনাদের কি কি টপিক জানি বলছিল ভাই? রিকোয়েস্ট, রেসপন্স, ওই দিন লেখা দিছিল না কিছু টপিকের নাম? রিকোয়েস্ট, রেসপন্স, এরকমই তো। আচ্ছা, তারপরে ভাই ওই দিন তো হ্যাঁ হ্যাঁ, ভাইয়া এইচএইচপি রিকোয়েস্ট, গেট পোস্ট, তারপরে আচ্ছা ক্লায়েন্ট সার্ভার স্ট্যাটাস কোড, স্ট্যাটাস, আরেকটা ছিল রিকোয়েস্ট আর একটা রিকোয়েস্ট রেসপন্স। রেসপন্স। আচ্ছা। তো এটা এটা জানা রাখা ভালো, এটা দেখাই দিই আমি। এটা তো বললাম এলিমেন্ট দিয়ে আমরা দেখতে পারি, আমরা এগুলো কিন্তু মডিফাই করতে পারবি। এখানে যদি ক্লিক করি আমরা, তারপরে যে কোনো টেক্সট যদি এডিট করতে চাই, যেখানে ফানি ফানি ইয়া ক্রিয়েট করা হয়, যে কমেন্ট এডিট করা দেয় বা পোস্ট এডিট করা, মিম ক্রিয়েট করার সময় ইউজ হ্যাঁ করা হয় মিম এটা ক্রিয়েট এগুলো। ইউজ করে, তো এইখানে আমরা এটা চেঞ্জ করে যে কোনো কিছু লিখতে পারবো। ফেসবুক, ভাই এটা তো এখানে পার্মানেন্ট চেঞ্জ হচ্ছে না, না এটা 2 বছর পার্মানেন্ট, পরে এটা আবার আগের জাস্ট, মতো হয়ে এটা যাবে। just সব ফ্রন্ট এন্ড, বললামই তো এখানে সবকিছু ফ্রন্ট এন্ডের কাজ। হুম। ফ্রন্ট এন্ডে জাস্ট আপনি দেখতে পাচ্ছেন, আর কিছুই না। পার্মানেন্টলি হলে তো আর সিকিউরিটির কিছুই থাকতো না। আচ্ছা, এরপর আমরা এটা রিফ্রেশ দিলে এটা চলে যাবে, ঠিক আছে? জাস্ট টেম্পোরারিলি আমরা দেখতে পারতেছি। আচ্ছা, এখন হচ্ছে যে এখন গেট আর পোস্ট রিকোয়েস্ট একটু বুঝি। তো গেট রিকোয়েস্ট সহজে, যে ক্লায়েন্ট সার্ভার থেকে যদি কিছু চায়, কোনো HTML, যে আমরা পেজটা দেখতেছি একটা HTML পেজ না, তো এই পেজটা আমি চাইতেছি সার্ভার থেকে, তো এটা নর্মালি কি গেট করলেই হয়ে যেতেছে। আর পোস্ট কি, পোস্ট মানে কি, আমরা ফেসবুকে পোস্ট করি না, কোনো কিছু পোস্ট করলাম, আপনার অন্যান্য ফ্রেন্ডরাও দেখতে পারতেছে, মানে এটা সার্ভারে এটা সেভ হয়ে গেছে, এটা আপডেট হয়ে গেছে, এবং অন্যান্য মানুষও সেটা অ্যাক্সেস করে দেখতে পারতেছে। তো সহজ ভাষায় এটাই গেট আর পোস্ট। গেট হইতে নর্মালি জাস্ট একটা ফাইল আমরা অ্যাক্সেস করতে চাইতেছি, গেট করে নিয়ে নিলাম।
আর পোস্ট কি আমরা যখন লগ ইন করি বা ফর্ম ফিল আপ করি তখন এটা পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে হয়। এটা হচ্ছে দুই রকমের পোস্ট। আরো অনেক ধরনের রিকোয়েস্ট ইয়ে আছে, মেথড আছে, যেমন পুট আছে, ডিলেট আছে, আর কি পোস্ট আর ডিলেট, পুট, পোস্ট, আরেকটা মনে হচ্ছে না, 5টা আছে টোটাল। আচ্ছা যাই হোক, তো মেইন হচ্ছে আমাদের পোস্ট আর গেটটা বুঝলেই হয়। যেমন আমি যদি দেখাই যে এখানে কি কি পোস্ট হচ্ছে না গেট হচ্ছে, এগুলো সব দেখা যাবে। আমি যদি নেটওয়ার্ক ট্যাবে যাই, এই যে দেখেন এখানে সব লোড হইতাছে। এখন এখানে যদি আমি যাই হচ্ছে একটাতে ক্লিক করি, যেমন google.com-টাই দেখি, এগুলো google.com এর ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু লোড হইতাছে। যেমন এটা একটা আইকন, এখানে আইকন আছে, আরো অনেক কিছু, এই যেমন এই আইকন আছে, এই আইকন আছে, কোন থেকে লোড হইতাছে সব দেখা যাইতাছে এখানে, কোন ইউআরএল। তো আমরা একবারে যদি ফার্স্ট একটা দেখি, যেটা নর্মাল HTML পেজটা, বড় করা যাইতাছে না, এই যে এখানে। তো রিকোয়েস্ট কে করবে? রিকোয়েস্ট করবে ক্লায়েন্ট, মানে আমি করব। ক্লায়েন্ট করবে রিকোয়েস্ট, আর সার্ভার কি করবে সেটা রেসপন্ড করবে। যে রেসপন্স হেডারের ভিতরে সার্ভার কি কি রেসপন্ড করছে আর আমি কি কি রিকোয়েস্ট করছিলাম, সাথে একটা কুকি আছে। আচ্ছা কুকি আর সেশনটা পরে দেখাইতেছি। মানে রিকোয়েস্ট আমরা করব আর সার্ভার কি করবে, রেসপন্স করবে ওই অনুযায়ী। এটুকু ছিল হচ্ছে দুইটা মেথড, গেট রিকোয়েস্ট, পোস্ট রিকোয়েস্ট। আচ্ছা এখন হচ্ছে যে কুকি আর সেশনটা কি। আচ্ছা আপনারা স্টেটলেস ওয়ার্ডটা মানে কি বলতে পারবেন কেউ? স্টেটলেস কারো আইডিয়া আছে? আচ্ছা হয়তো কেউ জানে না। আচ্ছা স্টেটলেস হইতাছে যে আমরা কোনো একটা কাজ করলাম সেটার কোনো ইনফরমেশন সেভ থাকবে না, সহজ ভাষায় এতটুকুই। যেমন আমি মনে করেন ফেসবুকে লগ ইন করলাম, লগ ইন করে ওইটা একটা রিকোয়েস্ট হয়ে গেল সার্ভারের কাছে, পোস্ট রিকোয়েস্ট পাঠাইলাম লগ ইন পাসওয়ার্ড ইনফরমেশন দিয়ে, সেন্ড করলাম, সার্ভার রিকোয়েস্ট রেসপন্স হয়ে গেল সব। এখন মনে করেন আমি আমার প্রোফাইলে ঢুইকা প্রোফাইল পিকচার চেঞ্জ করতে চাইতেছি, তখন কি হবে? তখন হবে যে পিকচার চেঞ্জ করতে চাইলে তখন আমার এটা যদি কিভাবে বুঝাবো, এটা যেহেতু স্টেটলেস, তাহলে আপনি একবার লগ ইন করলেন একটা পেজ দেখতে পারেন, আপনি যদি আরেকটা পেজে যান দেখবেন যে আবার লগ ইন করতে বলতেছে। এটা হচ্ছে স্টেটলেসের একটা সমস্যা। এইচটিটিপি এইচটিটিপিএস দুইটাই স্টেটলেস, মানে আপনি একটা পেজে অলরেডি ভিজিট করে ফেললে পরে আবার আরেকটা পেজে গেলে আগেরটার কোনো ইনফরমেশন থাকবেই না, মানে পুরোপুরি আপনার নতুন একটা ইউজার ভাববে, ঠিক আছে? তো এই সমস্যাটা সমাধান করার জন্যই এই কুকি আর সেশনের যে কনসেপ্টটা সেটা আসে, ঠিক আছে? তো এটা হয়তো আমরা দেখতেছি না, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে এটাই হইতাছে কি আর সেশন দেয়া, যে আসলে সে কিভাবে বুঝতেছে যে আমি আসলে যে অটল, যে আমি আমার ফেসবুকে ঢুকতাছি, আমি যে পেজ চেঞ্জ করতেছি। তো এইটা বোঝার জন্য প্রত্যেকটা রিকোয়েস্টের সাথে, এই যে যদি আমরা এটা দেখি যে আমরা যখন এটা লোড করছিলাম, যেমন আমার এই যে এখানে দেখেন আমি লগ ইন করে আছে আমার, তো এটা কিভাবে বুঝবে ব্রাউজার যে আমি আসলে লগ ইন করা আছি? এইটা যখন আমি লগ ইন করি তখন সার্ভার আমাকে একটা সেশন আইডি দেয় বা এরকম কিছু একটা দেয়, যেটা সার্ভার তার ইয়াতেও সেভ রাখে এবং আমার এখানেও সেভ আছে। তো আমার এখানে সেভ থাকে হচ্ছে কুকি আকারে, আর সার্ভার যেটা দেয় সেটা হচ্ছে আমার একটা সেশন আইডি দেয়, সেটা সার্ভারও সেভ থাকবে, আমার কাছে সেটা কুকি হিসেবে সেভ থাকবে। যতক্ষণ পর্যন্ত আমি সেটা ডিলিট না করব বা লগ আউট না করব, সেই সেশন আইডিটা স্ট্যাটিক থাকবে, মানে চেঞ্জ হবে না কখনো। বুঝতেছেন হ্যাঁ কথাগুলা? কুকিটা কি একটু বলুন। ইনকগনিটো কি তাহলে আপনার না, স্টেটলেস বলা যায়? স্টেটলেস তো এইচটিটিপি প্রোটোকলটা স্টেটলেস, ওটা তো ইনকগনিটো জাস্ট একটা মোড, একটা ব্রাউজারের একটা আলাদা মোড এটা, সেটার ভিতরে আপনার এগুলো কিছু থাকে না, মানে বাই ডিফল্ট কুকি টুকি এগুলো সব ক্লিয়ার করা থাকে। যেমন আমি যদি এই পেজটাই এখন ইনকগনি মোডে খুলি, দেখেন এই যে এখানে আমার লগ ইন করতে বলতেছে, ঠিক আছে? এখানে কিন্তু আমি লগ ইন করা আছি, তো এখানে জাস্ট বাই ডিফল্ট কোনো কুকি টুকি থাকে না, ঠিক আছে? আর তো কুকি আর সেশনটা কি বুঝছেন নাকি আরেকবার ভাই বলবো? কুকি থেকে একটু বলে দিলে হবে। আচ্ছা এই যে মনে করেন আমি এই ওয়েবসাইটে সর্বপ্রথম ঢুকলাম, আমি কোনো জি। লগ ইন করা নাই, তো লগ ইন করলাম, লগ ইন ভাইয়া, করার পর হ্যাঁ বলেন। কুকির ব্যাপারটা আরেকবার বুঝিয়ে দিলে, মানে এটা হচ্ছে কুকির ব্যাপারটা হচ্ছে যে আপনি যে তখন বললেন হ্যাঁ যে মানে আমি যখন নতুন একটা আলাদাভাবে একটা ই করবো তখন হচ্ছে যে পিসি ভাইবা নিবে যে আমি আমি নতুন কোনো মানে কি বলে এটা আপনি যে বললেন আবার নতুন করে ঢুকছে এরকম টাইপ ব্যাপার ভেবে নেবে, এটা কি কুকির জন্য? কুকি হচ্ছে এই প্রবলেমটারে সলভ করে। আগে বলি এইচটিটিপির আচ্ছা, প্রবলেমটা কি। এইচটিটিপি নর্মালি কাজ করে কিভাবে, সে হচ্ছে একটা স্টেটলেস, মানে আপনি আগে কি করছেন সে কিছুই জানে না, সে প্রত্যেকটা হুম, রিকোয়েস্ট আলাদা আলাদাভাবে চিন্তা করে।
যেমন google.com একটা google.com স্ল্যাশ মনে করেন অটল সার্চ দিলাম, তাহলে ওই রিকোয়েস্ট একটা আলাদা রিকোয়েস্ট। অটল মনে করেন ইমন সার্চ দিলাম, ইমন একটা আলাদা রিকোয়েস্ট। এরকম প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে চিন্তা করে। তো এই জিনিসটা যাতে ও বারবার আমার যে লগ ইন করে যে আমি যে এখন সার্চ গুলা করলাম, এটা তো কোথাও সেভ রাখা লাগবে যাতে আমার পরে আবার সেটা ব্যবহার করতে পারি, বা পরে সেটা এখানে সাজেশন আকারে থাকবে, তাই না? তো ওইটার জন্যই আমাদের এই কুকি রাখে, কুকিটা কি সেভ করে রাখে যে আমি কি কি করতেছি না করতেছি। এখন লগইনটা যাতে বারবার না করা লাগে এজন্য সার্ভারে লগ ইন করার পরে সার্ভার আমাকে একটা সেশন আইডি দেয়, একটা র্যান্ডম একটা বড়সড় একটা নাম্বার দেয়, ঠিক আছে? ওটা সার্ভারের কাছেও সেভ থাকে, আমার কাছেও সেভ থাকে। তাহলে আমার যখন বারবার যখন আমি আবার গুগলে ঢুকবো তখন সার্ভার সেইটা এই যে আমার যে ব্রাউজারে কুকিটা সেভ করা, সে ওইটার সাথে নাম্বারটা চেক করে দেখতেছে যে ঠিক আছে সেই অটল, তাহলে তার ইনফরমেশন গুলো দেখাও। প্রত্যেকজনের আলাদা আলাদা সেশন আইডি থাকে। এবার বুঝতে পারছেন ব্যাপারটা আসলে কি হইতাছে? ভাইয়া আমার কাছে যেটা থাকে কি বাই ডিফল্ট সেভ থাকে, মানে বাই আমাকে যে নাম্বারটা দেওয়া হয়। না না, এটা র্যান্ডমলি জেনারেট হয়। আচ্ছা ভাই, এই জন্য আর কি ওই যে গুগলে পরে ঢুকলে যে কোনো একটা মনে করেন গুগল লিখবো, জি লিখলেই পুরোটা এসে পড়ে, হ্যাঁ এরকম হ্যাঁ কিছু? হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পারছি। এই জি লেখলে যে আসে এটা আসলে ব্রাউজারের অপশন, কিন্তু এইখানে যখন আমি ক্লিক করলাম এই যে এখানে যে আমি কি কি সার্চ হ্যাঁ করছি, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে কুকিতে সেভ করা জি, আছে যে আমি কি এটা সার্চ ইউটিউবেও করছি। আছে ভাই, সেম না? হ্যাঁ এটা সব ওয়েবসাইটে আছে। জি সব জি, ওয়েবসাইটে না, এটা- সব ওয়েবসাইটে নাই, যেমন যে ওয়েবসাইটে কুকি ইউজ করে, ঠিক আছে? হ্যাঁ। তো এবার বুঝতে পারছেন ফেসবুকে আছে ভাই। কুকি। হ্যাঁ, মানে ফেসবুকে তো অবশ্যই কুকিটা আছে। হচ্ছে জাস্ট একটা রিমাইন্ডার না যে হ্যাঁ, যে রিমাইন্ডার যে মনে রাখতে। হ্যাঁ আমার যাতে আবার লগ ইন না করা লাগে। জি জি বুঝতে পারছি। আচ্ছা এখন একটা ভাই ক্রিয়েটিভ কুকিটা কি ব্রাউজারে থাকে নাকি ইমেইলের সাথে কানেক্ট? ব্রাউজারে থাকে। আচ্ছা এখন একটু ক্রিয়েটিভ অনেক চিন্তা সময় ভাই ভাবনা মানে করেন। আমি অন্য ব্রাউজার ইউজ করলেও হ্যাঁ হ্যাঁ বলেন। মানে এগুলো আসে, অন্য ব্রাউজার ইউজ করলে মানে আমি অন্য ব্রাউজার দিয়ে যদি সেম ইমেল দিয়ে এগুলো সার্চ করি তখন সার্চ ভাই বার কথা ডাবল এই আসতেছে। কষ্টছে কারো মাইক থেকে এই কষ্টছে। আচ্ছা আমি একটা দেখাই। একটু ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করেন, যেমন আমি যদি কোনোভাবে কুকিটা বের করতে পারি, তারপরে আমরা যদি অন্য একটা ব্রাউজারে সেটা পেস্ট করি, তাহলে কি আমার লগ ইন হয়ে যাবে? কি মনে হয় আপনাদের? মানে কোনো আইডি পাসওয়ার্ড ছাড়া কি আমরা ফেসবুকে ঢুকতে পারবো? ভাই তো না, না ভাই, ডিফারেন্ট ব্রাউজার ডিফারেন্ট কি কোড থাকে। ডিফারেন্ট কোড থাকে। ডিফারেন্ট কোড থাকে। আর আর কারো মতামত আছে কোনো? আমরা এখন একটু কোশ্চেনটা আরেকবার প্র্যাকটিক্যাল। বুঝায় বললে ভালো হতো। মানে কোশ্চেনটা মনে করেন আমি আমার ফেসবুকে আছি, ঠিক আছে? এখন এরকম একটা ব্রাউজারে গেলাম যেখানে আমি ফেসবুকে লগ ইন নাই, ঠিক আছে? এই লগ ইন নাই। হ্যাঁ তো এখন কি আমি ওইখান থেকে যদি কোনোভাবে কুকিটা বের করে এখানে কুকিটা বসাইতে পারি, তাহলে কি আমার ফেসবুকে লগ ইন করা লাগবে নাকি লাগবে না? তো ভাই যারা লগইন তো করা লাগবে, হয়তো ইনফরমেশন গুলো আপনার আচ্ছা টাইপ যারা করতে যারা হবে। এখানে কি হ্যান্ড রাইজ করা যায়? নাই তো মনে হয়, আছে অপশন? না ভাই, আচ্ছা না ভাই, মেবি অফ করা না আসলে অন add-ই কি দিলাম। এটাতে অপশন নাই কি জানি না। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা তো টেস্ট করে দেখি আমরা না। তো এরকম কুকি বের করার জন্য একটা আছে, এক্সটেনশন আছে যেটাকে বলা হচ্ছে কুকি এডিটর। গুগলে যদি সার্চ দেন কুকি এডিটর লেখা, কুকি এডিটর এক্সটেনশন, এখানে ক্লিক করলে এগুলো কাইটা দিই। তো এখানে যে আপনারা এটারে অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে? যদি নিজেরা টেস্ট করতে চান। তো আমরা আসলে কুকি ব্যাপারটা পুরোটাই তো এনক্রিপ্টেড থাকে। এখন ওটা যদি আমি কোনো জায়গায় পেস্ট করি সেটা কি আমাকে কোনো না জায়গায় না দেখাবে? কুকি এনক্রিপ্টেড থাকে না, কুকি প্লেন টেক্সটে থাকে, কুকি এনক্রিপ্টেড থাকে না। কুকির ভিতরে হয়তো কোনো ভ্যালু আছে যেটা এনক্রিপ্টেড থাকতে পারে, কিন্তু কুকি বাই মানে ইটসেলফ এনক্রিপ্টেড থাকে না, প্লেন টেক্সট। যেমন আপনি এটা বিভিন্ন এরকম দিয়ে বের করতে পারবেন, যেমন এটা নিলাম, এখানে অলরেডি দেখেন এই ভ্যালুগুলা সব আছে। এখন আমরা এটাকে এক্সপোর্ট করতে পারি, ইম্পোর্ট তো আমরা ইম্পোর্ট তো করবো না, এক্সপোর্ট করব। তো এটা নিয়ে গেলাম এই ব্রাউজারে, এখানেও এটা সেট আপ করা আছে, আমি এগুলো আগে যা আছে সব কাইটা দিই। এবারে ইম্পোর্ট করে পেস্ট করি, এবারে রিফ্রেশ দিই নাকি কি বলেন? কি হলো? আচ্ছা বুঝছি। আইলা জাদু। কোনো পাসওয়ার্ড আইডি পাসওয়ার্ড কিছু লাগলো? এই কাহিনী কি? ভাই ক্যাট আপনি করছেন। আপনি তো হচ্ছে যে ইনফরমেশন গুলোই আবার এখানে আইনা পেস্ট করছেন, তো হ্যাঁ। হিসাবে তো আইডি পাস গুলো লাগছে। আইডি পাসওয়ার্ড তো আপনার এখানে লিখতে হবে। এখানে কখনো আইডি পাসওয়ার্ড সেভ তো হয় না। বা তাদের কুকির ভিতরে আইডি পাসওয়ার্ড এখানে আইডি আছে, পাসওয়ার্ড আইডি পাসওয়ার্ড এখানে আইডি পাসওয়ার্ড কখনো সেভ থাকে না, এটা থাকলে ফেসবুক কোম্পানি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ। এইখানে হচ্ছে কি বললাম যে সার্ভার আপনাকে চিনা যাবে এরকম জাস্ট একটা ইনফরমেশন এখানে দিয়ে রাখছে।
আপনার যাতে লগ ইন পাসওয়ার্ড বা ইউজার নেমও না লেখা লাগে, ভাই জাস্ট এটা কেমনে বের করছেন? এই যে কুকি বললাম তো একটা কুকি এডিটর নামে একটা এক্সটেনশন আছে, সেটা সেট আপ করলেই পাওয়া আচ্ছা যাবেন। আচ্ছা, তো ফেসবুক তো দেখলাম, ফেসবুক গেল, এবার আমরা একটু নেটফ্লিক্স ট্রাই করি। কি মনে হয় নেটফ্লিক্স কাজ করবে? হ্যাঁ করলে বেটার। করলে বেটার। আচ্ছা ওটা তো ট্রাই আছে। করি আমরা। আচ্ছা আমি রিফ্রেশে দেখাই দিই যে কোনো জাদু টোনা না, এটা সবই টেকনিক্যাল জিনিস। তো এখানে দেখেন অলরেডি বাই ডিফল্ট কিছু আছে, তো আমরা এগুলো কাইটা দিই। মনে করেন আপনার বন্ধুর কিনছে, ওর পিসিতে আছে, ইম্পোর্ট করে নিয়ে আসলেন, আমি ফ্রিতে চালানোর বাসায় জন্য। আইসা রিফ্রেশ মারলেন, কি হবে এখন? এই যে আইসা পড়ছে। ভাই এটা ভাই কি ফ্রিতে পেন ড্রাইভ দিয়ে নিয়ে যাবে চালানো নিজে নাকি টেকনিক ভাই। আনবো কেমনে? হুম, আনবো কেমনে এগুলো? এই যে দেখালাম না এক্সটেনশন, না একজনের পিছু থেকে একজনের পিছু আনবো কেমনে এই যে নরমালি? এই যে এটা নিলাম। আচ্ছা হ্যাঁ কারোর নিলাম। কাছে টিম ভিউয়ার আছে? দেন আমি আপনার লাইভ করেই দেখাই টিম হ্যাঁ আমার ভিউয়ার। কাছে টিম ভিউয়ার আছে। হ্যাঁ দেন আপনার আইডি আচ্ছা পাসওয়ার্ড ভাই। দেন। আরে নেটফ্লিক্স এর ভাই টেম্পোরারি হ্যাকার হয়ে গেছি ভাই। আমার কাছে তো এইখানে আচ্ছা সাইবার দেখি সিকিউরিটির কোনটা। জগতে কোনো হ্যাকিং বলবেন না, সবকিছু সাইবার সিকিউরিটি। হ্যাঁ ঠিক আছে, এগুলো আমরা লিগেল ভাই, হোয়াইট হ্যাট হ্যাকার। হ্যাঁ এগুলো ভাই হোয়াইট হ্যাকার। এক্সটেনশনটা অন করবো ভাই কিভাবে? এক্সটেনশন নাম একটু দেখান তো ভাই, আবার এক্সটেনশন নামটা। কুকি এডিটর। নেটফ্লিক্স দেখা সবার ভিতরে কারেন্ট দেখা ওই ডাউনলোড দিতে হবে। ঠিক আছে, এটা অ্যাড করে নিলেই হবে। তো কারো সেটা কাছে কি বলো। সেটআপ করা আছে টিম ভিউয়ার? কুকি এডিটর। আপনার হয়তো মনে হইতে পারে যে না আমার পিসিতে সেভ আছে, তাহলে শুধু আমার পিসিতে হয়তো অন্য ব্রাউজারে ঢুকলো প্রবলেম নেই, নিয়ে নিতেছে। তাহলে আমরা রিমোটলি ট্রাই করি কারো পিসিতে। আছে কারো? ভাই আমি দেখতেছি থাকার কথা আমারটাতে। আমারটা তো ছিল বাট কই গেল? উইন্ডোজ ভাই নিয়ে চলে গেছে মেবি। টিম ভিউয়ার নাই, এনিডেস্ক আছে। এনি ডেস্ক। আচ্ছা দেন এনি ডেস্ক দেন। ও ভাই টিম ভিউয়ার খুঁজতে গিয়ে যে কুকি এডিটর হারাই কেমনে সেভ দিছেন না হারাই গেছে। কই থেকে? এটা কি ইয়া থেকে? এক্সটেনশন অ্যাড করে দিলেই হবে। আচ্ছা 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 ওকে। অ্যাড এক্সটেনশন দেন। কে দিবেন দেন। না আগে দেখা নেই পরে। ভাই টিম ভিউয়ার আছে। দেন যার কাছে যেটা আছে ওটা দেন। একজন বলছিল না যে অন্য ব্রাউজারে টেস্ট করলেও হয়, একজন বলতে নিছিল যার ইকো হইতাছিল, তো ওইটাই ক্লিয়ার হয়ে যাবে এখন। তো দুইটা অ্যাট্রিবিউট আছে, সেটা এখানে বলি নাই। একটা হচ্ছে http অনলি নামের একটা অ্যাট্রিবিউট আছে, যেটা আপনার ব্রাউজার চেঞ্জ করলেও আপনার কুকি কাজ করবে না। ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস দেখাই যে এখানে তো আমরা ফেসবুকে ঢুকছিলাম তাই না, তো এখন যে মেইন ইউজার এই যে এইটা, এইখান থেকে তো কপি করছিলাম তাই না, এখন এইখান থেকে যদি লগ আউট করে দিই তাহলে কি হবে বলেন তো? ওইখানেও সেম হবে লগ ওইখানে আউট লগ হয়ে আউট যাবে। হয়ে যাবে। কারণ ওখানে লগ আউট হয়ে সার্ভার যাবে। যে একটা জেনারেট করে দিছে আপনার আইডি, সেটা কিন্তু ইয়া হয়ে গেছে, এই দেখেন অটোমেটিক লগ আউট হয়েছে, আমি কিন্তু রিফ্রেশও দিইনি। তো সার্ভারের যে সেশন আইডিটা সেটা রিসেট হয়ে গেছে, এখন যদি কুকি থাকতেও ইয়া লাভ নাই, সে একবার লগ আউট করে ফেলে ওই কুকি বাদ। তাহলে কি ভাইয়া মানে ওই যে ওইটাতে যা হবে এটা তো কি সেম হবে? হ্যাঁ হ্যাঁ, মানে এটা ভাই এখানে ওটাতে এটা জাস্ট এটা ওটাতে ডুপ্লিকেট। স্কোর করলে এটা তো কি অটোমেটিক স্কোর হবে? কি এরকম কর টাইপের কিছু একটা ওরকম ও কিছু আচ্ছা না, হ্যাঁ ওরকম হ্যাঁ, কিছু না। না মানে কলটা তো না, এটা জাস্ট মনে করেন আপনি আলাদা ট্যাবে খুলছেন আর কিছুই না। ঠিক আছে, মনে হবে আপনি আলাদা একটা ট্যাবে খুলে রাখছেন, আমরা ফেসবুকে একসাথে দুইটা পেজে চালাই না এরকম, এরকম মনে হবে আর কিছুই না। ঠিক আছে। আচ্ছা কি কেউ দিবেন না তাহলে, ভয় পাইতেছেন? হ্যাঁ না সমস্যা না, আপনার ফেসবুক হ্যাক হবে না। না আচ্ছা ভাই আমি সেটআপ দিলাম। আচ্ছা তাহলে সময় নষ্ট হইতেছে থাক। আহ, তাহলে আমরা কি দেখলাম এখন, যে কুকি আর সেশনের ব্যাপারটা ক্লিয়ার হলো তো নাকি? জি তো সেশন হচ্ছে সার্ভার জেনারেট করবে, কুকি কুকি হিসেবে ভাই সেটা পাসওয়ার্ড আর ইয়াটা কি দিব? মানে ইয়াতে কি বলে কি টিম ভিউয়ার। চ্যাটে? না হ্যাঁ টিম ভিউয়ার। দেন সমস্যা নেই। আশা করি সবাই এখানে সাদা টুপির মানুষ। রেকর্ডিং কি হইতাছে? আচ্ছা হইতাছে তো।
ভাইয়া সেশন যে বলেন সেশনটা একটু আরেকবার ক্লিয়ার করে দেন তো। সেশনটা হচ্ছে যে আমি এখন এই যে ফেসবুকে এখন আমি লগ ইন করি নাই, তাই না? জি আমি যখন লগ ইন করবো তখন সার্ভার অটোমেটিক একটা জেনারেট করে আমার একটা সেশন আইডি দিবে। বুঝতে পারছি ভাই, এখন এখন বুঝতে এই পারছি। জিনিসটা ব্রাউজারে সেভ হবে কুকি হিসেবে, যাতে বুঝতে পারছি। পরবর্তীতে বারবার লগ ইন করা না লাগে, এইটুকুই। জি জি তো এটা করার মেইন কারণ কি, এইচটিটিপি তে স্টেটলেস থেকে স্টেটফুল বানানো, Grateful, ঠিক আছে? যাতে বারবার লগ ইন করা না লাগে। হ্যাঁ। তো আচ্ছা, আমি আবার জি ভাই কানেক্টেড। নেটফ্লিক্স কোথায়? আচ্ছা, এটা কি ক্লিপবোর্ডে থাকে? আচ্ছা, আছে তো, রিফ্রেশ করি। কি হলো, দেখতে পাচ্ছেন? জি ভাই, বা আমারটা ফ্রি হয়ে গেছে ভাই, থ্যাংক ইউ ভাই। না না না, এটা তো আমি লগ আউট করলেই তো চলে যাবে, দেখাইলাম না মাত্র। না এটা তো বুঝছি, এটা তো বুঝছি, না না এটা বুঝছি। ঠিক আছে। ওই 2-1 ঘন্টার জন্য আর কি ফ্রি দিয়ে দিল। না না, এই যে আমি কাইটা দিয়ে গেলাম, সে এত খুশি হবে পরে, শেষ এক একজন জেলাস হয়ে যাবে, ঠিক আছে? শেষ। তো এরকম কিছু আচ্ছা করা আচ্ছা যাবে ঠিক না। আছে। আচ্ছা আচ্ছা, কাইটা দিলাম। আচ্ছা, তো আমাদের নেক্সট টপিক আমরা কি কি দেখলাম? আমরা কুকি সেশন পর্যন্ত দেখছি। আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের স্ট্যাটাস কোড যেটা, তাই না? স্ট্যাটাস কোডটা হচ্ছে কিছুই না, যে আমরা দেখলাম যে গেট রিকোয়েস্ট, তারপর পোস্ট রিকোয়েস্ট, আরো কিছু বললাম না? বলেন তো কি বলছিলাম, মনে আছে কারো? আরো দুইটা নাম বলছিলাম, গেট, পোস্ট, কারো মনে নাই? পুট আর ডিলেট, ঠিক আছে? জি ভাই জি ভাই। হ্যাঁ, তো ওগুলা যে আপনি একটা সেন্ড করলেন সার্ভারের কাছে, তো সেটা কি হইতাছে নাকি, জিনিসটা কি হইতাছে নাকি, কোনো প্রবলেম আছে নাকি, সেটা বোঝা যায় স্ট্যাটাস কোডের মাধ্যমে। এক একটা কোডের এক এবার একটা, এডিট করার পরে, মানে এডিট করার পরে যে ইয়াটা না আসবে এই যে ওইটার মনে কথা করেন আমি বলতেছি। এই পেজে ঢুকলাম, এই পেজ বলতে যে আসলে দুনিয়াতে কিছু আছে সেটা বুঝবেন কিভাবে? এই স্ট্যাটাস কোডের মাধ্যমে। এই স্ট্যাটাস কোড 200 মানি এই জিনিসটা ওকে আছে, ঠিক আছে? এখন মনে করেন আমি google.com না লেখা আমি কিছু লিখলাম, তো এই দেখেন এই নামে কিছুই নেই। আমি নেটওয়ার্ক ট্যাবটা আরেকবার দিই। এই দেখেন এখানে কি হলো, এখানে রিকোয়েস্ট নাম্বারটা কত, এখানে শো করতেছে না। শো করবে কি, এই নামে তো কিছু নাই, আইপি কিছু আছে নাই। আচ্ছা, এখন মনে করেন আমরা গুগলের একটা এরকম একটা পেজে ঢুকি যেটা বলতে কিছুই নাই, ঠিক আছে? এই যে 404 এরর আসছে, 404 মানে বোঝায় হচ্ছে নট ফাউন্ড, মানে এই জিনিসটাই যে আমরা যেই ফোল্ডার বা যেই ফাইলটা অ্যাক্সেস করতে চাইতেছি, যে রিসোর্সটা অ্যাক্সেস করতে চাইতেছি, সেই রিসোর্সটা নাই বা ভুল দিছি আমরা কিছু, ঠিক আছে? তো এটা হচ্ছে 404। আরেকটা আমরা কি দেখলাম, 200, 200 মানে হচ্ছে কানেকশন ওকে, মানে রিকোয়েস্ট রেসপন্স দুইটাই ওকে হয়েছে। এই যে 200 200 সব 200 মানে এগুলো হচ্ছে ওকে আছে। যেমন এখানে আবার লাল কিছু হইতেছে যেগুলো ব্লক, এখানে কিছু আছে আবার এই যে আমার এক্সটেনশনের কারণে এগুলো ব্লক করে দিতেছে। আচ্ছা, যাই হোক, তো স্ট্যাটাস কোডের এক একটা এক এক মিনিং আছে। তো আমি কয়েকটা এখানে লিখি, যে 100 থেকে 199 পর্যন্ত এই রেঞ্জের মধ্যে যেগুলো আছে সেগুলো ইনফো দেয়, নর্মাল ইনফরমেশন রেসপন্স, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের 200 থেকে 299 যেগুলো, এগুলো হচ্ছে বোঝায় হচ্ছে যে সাকসেসফুল হয়েছে নাকি সেটা বোঝায়। তারপর হচ্ছে 300 থেকে 399 মধ্যে যদি হয় তাহলে সেটাকে বলা হচ্ছে রিডাইরেকশন,
রিডাইরেকশনটা মানে কি জানেন? নতুন করে ডাইরেকশন দেয়। না, যেমন মনে করেন আমি দেখাই, মনে করেন পিং google.com। ডাইরেকশন চেঞ্জ হয়েছে নাকি বা ঠিক আছে আমি এটা দেখার জন্য না ডাইরেকশন। না, এই যে google.com এ গেলাম, গুগলের এটা আইপি, ঠিক আছে? তা আমি যদি এটাতে ঢুকি দেখি google.com এ ঢুকে নাকি, এই যে google.com এ ঢুকে গেছে তাই না ওই আইপি দেওয়াতেও। এটাকে বলে রিডাইরেকশন, যে ওই জিনিসটা আর এই জিনিসটা একই জিনিস বোঝায়। তো আপনারা দুইটা সেম জিনিসটা বোঝানোর সময় যে একটা সেম রিসোর্সই, যেমন এই আইপিটাও বলতেছে google.com, নর্মাল google.com ও বলতেছে google.com। তো এটাই হচ্ছে এই আইপিটা যখন আমরা ঢুকতেছি তখন এটারে google.com এ রিডাইরেক্ট করে দিতেছে, ঠিক আছে? তারপরে হচ্ছে ভাই redirection- আইপিটা কই পাইলেন? এই যে পিং করলে, মানে এই পিং পিং হচ্ছে একটা কমান্ড। পিং কমান্ডের পরে যদি কোনো ওয়েবসাইটের নাম দেন, যে ওই ওয়েবসাইটটা অ্যাক্টিভ আছে নাকি বা অ্যালাইভ নাকি সেটা চেক করার জন্য এই পিং কমান্ড ব্যবহার করা হয়। এটা করলে ওইটার আইপি অ্যাড্রেসটা দেখা যায়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, তারপরে হচ্ছে কি যে এটা গেল, তারপর হচ্ছে 400 থেকে 499, এটাকে বলে হচ্ছে যে ক্লায়েন্ট ইরর। ক্লায়েন্ট সাইডে যদি কোনো ইরর হয় বা কোনো ক্লায়েন্ট যদি কোনো ভুল করে ইনপুট দিতে, তখন এই ইররটা হয়। যখন আমরা এটা কি ভাই সাইড বেজে আলাদা ভাইয়া ক্লায়েন্ট ইরর যেটা আসে? না, সব একই। হ্যাঁ ভাইয়া হ্যাঁ একটু বলেন কথা ছিল, বলেন। কারেন্ট চলে গেছিল তো, এই যে হ্যাঁ, সংখ্যাগুলোর এইগুলো যদি একটু আরেকবার আচ্ছা বলতেন। আচ্ছা, এটা শেষ করে আবার একবার রিভিউ দিতেছি। আচ্ছা তার ঠিক আছে। এখানে মোস্ট কমন যে দুইটা আছে সেটা হচ্ছে, একটা হচ্ছে 403, যেটা বোঝায় হচ্ছে ফরবিডেন। ফরবিডেন মানে কি বলেন তো? ফরবিডেন বাংলা কি কেউ জানেন না? মানে ভাই নিষিদ্ধ, নিষিদ্ধ। নিষিদ্ধ ভাই যেমন নিষিদ্ধ। আপনি একটা জায়গায় ঢুকতে চাইতেছেন, একটা রিসোর্স অ্যাক্সেস করতে চাইতেছেন, কিন্তু সেটা সার্ভার থেকে নিষিদ্ধ। তো এটা এই যখন এই এরকম কোনো রিসোর্স অ্যাক্সেস করবেন তখন দেখবেন যে 403 ইরর আসবে, ঠিক আছে? তো সবগুলো এখানে দেখানো পসিবল না, আমি হয়তো এক্সাম্পলগুলো আনা দেখালে ভালো হইতো। জাস্ট আইডিয়া রাখেন যে এই রেঞ্জের মধ্যে হলে এই টাইপের। এগুলো লাগেও না আসলে, 200 300 400 আর 500, এই তিনটা লাগে, 100 লাগেও না, ঠিক আছে? Just জানার জন্য। ভাই তারপর আই থিংক আমাদের তো 403 এখনো আসে নাই আমাদের এখানে, এই কারো আছে আই থিংক। আছে আছে, আইপি না, এটা হচ্ছে না স্ট্যাটাস কোডটা, ঠিক আছে? তারপরে হচ্ছে যে 500 থেকে 555, যেটা হচ্ছে বলা হচ্ছে সার্ভার ইরর, ঠিক আছে? মানে সার্ভারে যদি কোনো ইরর হয়, যেমন আপনি কোনো ইনপুট দিছেন যেটা সার্ভার সেটাকে এক্সিকিউট করতে পারতেছে না, যেমন মনে করেন আপনি এখানে জাভা স্ক্রিপ্ট দিয়ে কোনো অ্যাটাক করা ট্রাই করতেছেন, হয়তো অনেকে জানেন এক্সএসএস, ক্রস সাইট স্ক্রিপ্টিং অ্যাটাক, যেটা করতেছেন ওটা যদি গুগল ব্লক করে দেয়, তখন দেখবেন যে হয়তো ইরর আসতে পারে, হয়তো শিওর না, ঠিক আছে? তো এরকম কোনো কিছু হয় যে এটা সার্ভার প্রসেস করতে পারতেছে না, কোনো ফাংশনে ইরর হইতাছে, তখন এই 500 রেঞ্জের কোনো একটা ইরর আসবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো কে যেন বুঝে নাই বলছিল। আচ্ছা, সবাই বুঝছেন এটা? এই নাম্বারগুলো দিয়ে বুঝে, মোটামুটি clear। ভাইয়া এই নাম্বারগুলোর ব্যাপারটা হ্যাঁ আমি বুঝি নাই, এই কারেন্ট চলে গেছিল। নাম্বারগুলো দিয়ে বুঝে হচ্ছে আপনি যে পেজটা গেট বা পোস্ট করতেছেন ওই রিকোয়েস্টটা আসলে হয়েছে নাকি, সেটাই নাম্বার দিয়ে বোঝা যায়, বা রিকোয়েস্টটা কি হয়েছে, কোনো প্রবলেম হয়েছে নাকি। যেমন 200 দিয়ে বুঝাইতেছে যে আসলে এই রিকোয়েস্টটা ওকে আছে, ঠিক আছে? কিন্তু আর আমরা ভাই যদি মেইনলি কি এটা বোঝার জন্য কি আমাদের ইন্সপেক্ট মুডটা অন করে নিতে হবে নাকি নরমালি ইয়াতে না, মানে এভাবে বারকোডে নর্মালি তো থাকবে? 200 আপনি তো নর্মালি দেখতেই আছেন পেজ আইছে, পেজে কোনো ইরর আসছে আসে না, কিন্তু এখন যদি আমি এটা যাই, এই যে 404, তাহলে এটার জন্য তো আর লাগে না, কিন্তু আপনারা সাইবার সিকিউরিটি মানুষ সবকিছু ইন ডেপথ জানার চেষ্টা করে যে কি হইতাছে না ওকে হইতাছে। তো ওইটা জানার জন্যই আমরা আসলে এটা অন করছি, ঠিক আছে? একদম ইন ডেপথ, এত ইন ডেপথ তো জানা যায় না, কারণ এখন এই অনেক 404 জিনিসটা কি? 404 হচ্ছে, এটা হচ্ছে এই নাম্বারটা দিয়ে মিন করে হচ্ছে যে জিনিসটা নট ফাউন্ড, মানে সার্ভারে নাই, আপনি যেখানে অ্যাক্সেস হুম, করতেছেন এই নামে কিছু নাই আসলে ওইখানে, এই জন্য ইরোটা আচ্ছা আসে, ঠিক আছে? ভাই, আমি যদি ওই যে আপনি যে দেখালেন 100 থেকে 199, মানে এরকম সংখ্যা কি ওই যে এগুলোর সাথে দিব, ওই যে ইউআরএল এর সাথে? না, দিবেন না, আপনি এই জিনিসটা দিয়ে বুঝতে পারবেন যে এটা কাজ কি, এই জিনিসটার কাজ কি, বা এটা দিয়ে কি মিন ও করতেছে। আচ্ছা আচ্ছা। এই স্ট্যাটাস কোড দিয়ে আসলে মিন কি করতেছে, এটা মানে হচ্ছে এটা পায় নাই, এই ফাইলটা পায় নাই, যে এই ফাইলটা অ্যাক্সেস করতেছে এটা পায় নাই, কিন্তু এইটা যখন অ্যাক্সেস করতেছে এটা পাইছে, তাই এটা 200 আসছে। তো এরকম বিভিন্ন ধরনের এরর আসবে বা রেসপন্স আসবে, ঠিক আছে? তো ওইটার কোড অনুযায়ী বুঝতে হবে যে কি ও হইতেছে না আচ্ছা, হইতেছে। বুঝতে পারছি।
আচ্ছা, তারপরে আর কি সবই তো দেখাই ফেলছি, আর কিছু দেখবেন নাকি? হুম? উম, ভাই ওই যে ইয়া করছিলেন যে কুকিজের এইগুলা, ওইটা কি আরেকবার দেখানো যাবে? কুকি তখন সেটটা তো হ্যাঁ, তখন তো মেবি মিস করছিলাম। আচ্ছা, ভিডিও দেওয়া হবে একজনের জন্য, মেবি তো রেকর্ড করা আছে। একজনের জন্য ও তো আচ্ছা, দেখানো যাবে না। রেকর্ডিং তো হইল। আচ্ছা, ও আরো সমস্যা, আরো মানুষের একসাথে সমস্যা হলে দেখানো যায়। সবাই কি বুঝতে পারছেন? ভাই আমার সমস্যা, আরেকবার দেখে দিলে ভালো হয়। কুকি সেটটা। জি ভাই, আরেকটু দেখালে। হ্যাঁ জি ভাই, আচ্ছা, ভাইয়া কারেন্ট চলে গেছে। আবার নেটফ্লিক্স দিয়ে দেখাই, হ্যাঁ। কুকিজ আর সেশনটা, এটা থিওরিটা বুঝছেন? মানে জি ভাই, কুকিজ জিনিসটা কি আর জি সেশন, জি। সেশন আইডি। জি ভাইয়া। এই আমরা লগ ইন করছি, এই সার্ভার আমার ব্রাউজারে স্টোরেজে একটা জিনিস সেট আপ করে দিছে, যেটা হচ্ছে কুকিজ। আমাদের এটা লাগবে না, আমরা এই এক্সটেনশন দিয়ে বের করতে পারবো। তো এই এই যে নামগুলো, এগুলোর অ্যাট্রিবিউট বলে, ঠিক আছে? এগুলোর অ্যাট্রিবিউট বলে, অ্যাট্রিবিউটের ভ্যালু আর অ্যাট্রিবিউটের নাম, ঠিক আছে? তো এগুলা আমরা আলাদা আলাদা কপি না করে এক্সটেনশন দিয়ে পুরোটা নিতে পারি। তো এই জিনিসটা যদি আমি এখন নেই, এটা পিসি মানে এই সার্ভার বুঝবে না যে আমি অটল নাকি কে মানুষ, এটা জানার দরকার নেই। ও দেখছে কুকি ভ্যালিড, তার মানে ও একটা বলছে যে আমি একটা অথেন্টিকেটেড ইউজার, ঠিক আছে? এখন এটা যে কেউ ইউজ করতে পারে, আমি এটা আমার ফ্রেন্ডে দিতে পারি, সেও নেটফ্লিক্স চালাতে পারবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে এরকম ব্যাপারটা। তো এটাই আবার চেক করার জন্য আমরা, এখনো এটা লগ ইন করা আছে, আমরা যদি এটা রিমুভ করে দিই, ডিলিট করে দিই, এবার রিফ্রেশ দিই, এই যে লগ আউট হয়ে গেছে। এবার আমরা আবার এগুলো ডিলিট করে আমরা এক্সপোর্ট দিয়ে দিছি, সরি ইম্পোর্ট হবে। আবার এক্সপোর্ট করি, যেখানে লগ ইন করা আছে। এটা আপনার বাসায় ট্রাই করতে পারেন, facebook.com বা অন্য কিছুতে, ঠিক আছে? ডিলিট করলাম, বুঝতে পারছি ভাইয়া। ইম্পোর্ট করলাম, পেস্ট করলাম, রিফ্রেশ, এই যে লগ ইন ভাই হয়ে গেছে। পেস্ট কোথায় গিয়ে করব দেখি এই যে নাই। এক্সপোর্ট করবেন যখন, মানে যেটা থেকে লগ ইন করা আছে, যেটার কুকিটা নিতে চাইছেন, তখন এক্সপোর্ট। হুম আর যেখানে হুম পেস্ট করবেন সেখানে ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার আগে আচ্ছা, ইম্পোর্টের সময় খালি ইম্পোর্ট করার আগে ডিলিট করে এরপর হচ্ছে যে খালি জায়গাটা আসবে সেখানে পেস্ট হ্যাঁ করব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, জি ভাই। আচ্ছা, এখন আরেকটা জিনিস, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা বলতে ভুলে গেছি, এটা আগে বলা দরকার ছিল। সেটা হচ্ছে ডোমেইন আর সাবডোমেইন জিনিসটা কি। আচ্ছা, এটা তো দিছি আমরা। একটা আইডিয়া আছে ডোমেইন আর সাবডোমেইনটা কি? কারো আইডিয়া আছে? ডোমেইন নেবে প্রথমের নামটা, যেমন facebook.com, ফেসবুকটা হচ্ছে ডোমেইন নেম। আচ্ছা, আর সাবডোমেইন? ওই যে .com। হয় নাই। ভাই এই যে আইডিয়া আছে, কিন্তু ভালো করে এক্সপ্লেন করলে ভালো আচ্ছা, মানে এক্সপ্লেন ডোমেইনটা, করা ভাই দরকার। সাবডোমেনের স্ল্যাশের পরে যেগুলো থাকে, না তাও হয় নাই। স্ল্যাশ। আচ্ছা আমি বলি, আহ, আমরা যদি, আচ্ছা এইখানেই দেখাই, এটাও কিন্তু একটা ফেসবুক, সরি গুগলের সার্ভিস, meet.google.com, তাই না? আর এইখানে কি google.com শুধু, বা www বাই ডিফল্ট সব কিছুতেই থাকে। আমরা যদি এটাও লিখি তো এটা হচ্ছে ডোমেইন, একদম মেইন ডোমেইন যেটা। আর এটার আন্ডারে হচ্ছে meet.google.com। আচ্ছা, আমি যদি এই গুগল থেকে যদি এখন ইয়া করি, সাইন আউট করি, তাহলে কি হবে বলেন তো? এই মিটের কুকিটা কি কাজ করবে? না মেবি। না ভাইয়া, তাহলে এবার ব্যাপারটা বুঝতে পারছেন, মেইন জায়গা থেকে যদি আমরা কুকি চেঞ্জ করে ফেলি, তাহলে এর আন্ডারে যত সাবডোমেন আছে একটাও কাজ করবে না, কাজ করবে না। ঠিক আছে? জি তো এই মিট, তারপরে আমরা কি mail.google.com আছে, তাই না? ভাই আরেকবার রিপিট করা যাবে? আচ্ছা, আমি বলতেছি, এটা হচ্ছে google.com হচ্ছে একটা ডোমেইন। একদম। হ্যাঁ আর হ্যাঁ। এখন ডোমেইনের আন্ডারে আবার যে ছোট ছোট যে পার্ট আছে, যেমন এই মিট একটা সার্ভিস, তারপরে কি mail.google.com আছে, তাই না? তারপরে docs.google.com আছে, এরকম অনেক কিছু আছে না? এগুলো এগুলো হচ্ছে হচ্ছে, সাবডোমেইন। এগুলো হচ্ছে এক একটা সাবডোমেন, গুগলের এক একটা সাবডোমেন। এরকম হাজার হাজার আছে। যদি আপনারা ইয়াতে যান, ওই যে প্রথমে একটা ওয়েবসাইট দেখেছিলাম, নামটা মনে আছে কারো? integrity.com একটা ওয়েবসাইট। তো ওইখানে এরকম আপনাদের যখন আপনারা কাজ করবেন, আপনারা এরকম একটা ডোমেন দিয়ে দিবে। আর সাবডোমেন দেয় না অনেক সময়, আবার অনেক সময় দেয়া দেয়। তো আপনারা বলবেন যে আপনি এই সাবডোমেনে কাজ করবেন, আপনারা পুরো ডোমেন দিয়ে দিবে না, কারণ google.com বিশাল বড়, ঠিক আছে? আপনি কল্পনা করতে পারবেন এত বড়। তো আপনাকে স্পেসিফিক কিছু সাবডোমেন দিয়ে দেবে, মনে করেন 10টা বা 15টা দিয়ে দিলেন। আবার এরকম কিছু ডোমেন, সাবডোমেন দিবে যে আপনি এগুলো টাচই করতে পারবেন না, টাচ করলে আপনারা রুলটা জরিমানা দিতে হবে, এরকম, ঠিক আছে?
আবার ওরা যেগুলো দিয়ে দিবে ওগুলো আপনি যা ইচ্ছা করেন, সমস্যা নেই, যত অ্যাটাক পারেন দেন। তো এই অ্যাটাক দিয়ে দিয়ে আপনি দেখতে হবে যে কোনটা কাজ করে, তারপরে সেটা রিপোর্ট করা লাগে। তো এটা সারাদিন বসে বসে অ্যাটাক করতে হয়। আচ্ছা যাই হোক, তো এই সাবডোমেনের ব্যাপারটা এটা হলো। এখন আমরা যদি মেইন ডোমেন থেকে যদি লগ আউট করে দিই বা কুকি ডিলিট করে দিই, তাহলে এগুলো সবকিছু সাইন আউট হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, তো এটার আমি এখানে করে দেখাইলাম না, কারণ এখানে সাইন আউট করলে মিট কাইটা যাবে। ঠিক আছে, ভাই বুঝতে পারছি, সমস্যা নাই। ভাই ভুলে করে দিচ্ছি ভাই, সব ডাটা গেছে। ঠিক আছে, তাহলে আমরা ডোমেইন সাবডোমেইন শিখলাম। শেষ আজকে। আর কিছু শিখবেন আপনারা? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আজকে এগুলাই, বেশি শিখলে মাথা থাকবে না। আচ্ছা আরেকটা জিনিস, সরি, কুকি যেই জিনিসটা বলছিলাম, আরেকটা জিনিস আছে, সেটার বলা হচ্ছে থার্ড পার্টি কুকি। থার্ড পার্টি কুকি সম্পর্কে কারো আইডিয়া আছে? না ভাই। আচ্ছা, আপনারা কিছু কিছু ব্লগ ওয়েবসাইট আছে যেখানে আপনি মনে করেন, ভাই বলেন। আমার মনে হয় একটু হালকা হালকা আছে, তবে আমি শিওর না ওটা আসলে সঠিক বলেন, কিনা। সমস্যা নাই। মানে থার্ড পার্টি কুকি হচ্ছে আমাদের বিভিন্ন যে আনঅথরাইজড বা ওটার কি বলে, যেগুলো আসলে সেফ ওয়েবসাইট না, সেখান থেকে যে ধরনের কুকি গুলো দেওয়া হয় বা যে কুকি অ্যাকসেপ্ট করতে অনেক সময় যায় আসে, যে কুকি অ্যাকসেপ্ট করার জন্য, সেগুলো আর কি থার্ড পার্টি কুকিজ হিসেবে ধরা হয়। এটা আমি শুনছিলাম, তবে আমি শিওর না, ভুল হতে পারে। মোটামুটি ঠিক আছে, কাছাকাছি। তো থার্ড পার্টি ডোমেনটা হচ্ছে, যেমন আপনি কিছু ব্লগ ওয়েবসাইট বা কিছু ওয়েবসাইট আছে, যেমন আমরা অনেকে অ্যাসাইনমেন্ট করার সময় কি করি, গুগলে সার্চ দিয়ে অ্যান্সার বের করা ট্রাই করি, তাই না? তো এখানে কি হয় যে লেখা থাকে যে ফেসবুক ওদের পেজ আছে, সেখানে লাইক দেন। এরকম দেখছেন কখনো? ওইখানে বাটন থাকে, জি ওইখানে ভাইয়া, আমরা জি ভাইয়া দেখছি। জি ভাইয়া, ওইখানে জি যদি ভাইয়া। আমরা ক্লিক করি, তাহলে কি হয়, অটোমেটিক লাইক হয়ে যায়, তাই না? হুম তার মানে হুম কি, হুম। তার মানে কি ওদের পেজে কি আমাদের ফেসবুকের অ্যাক্সেস আছে? অবশ্যই না। নাই, তাই না? না। এটা না। এটা হচ্ছে এই জিনিসটাই থার্ড পার্টি ডোমেনের মাধ্যমে হয়। যেমন আমরা যদি পেজে যাই, তখন লেখা উঠে যে এই ওয়েবসাইট একটা কুকি ইউজ করে, যে আপনি ওটা অ্যাক্সেস দিতে হবে, তাই না? নাহলে এই ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবেন না, হ্যাঁ, এরকম লেখা আসে। তো এটা কি জি, করে, জি। ওরা আমাদের কুকির কিছু নির্দিষ্ট ভ্যালু নিয়ে ওদের ওয়েবসাইটে ব্যবহার করে। যেমন আপনি যদি মনে করেন অ্যামাজন বা কোনো ওয়েবসাইটে বিভিন্ন কাজ টাজ করলেন, সেগুলো কি হবে, ওই যে আপনার কুকিতে সেভ হইতেছে সব। তো থার্ড পার্টির কোনো অন্য কোনো আপনি একটা শপে গেলেন, মানে শপিং ওয়েবসাইটে গেলেন, তো কি করবে, আপনি যে অ্যামাজনে যে জিনিসপত্র সার্চ করছেন বা যে যে জিনিসপত্র কিনছেন, কোন রেঞ্জে দামে কিনছেন, এগুলো সবগুলো ওর নিয়ে ও আপনার ওর পেজে আপনার একটা মানে ওরকম টাইপের রেকমেন্ডেশন দিবে বা অ্যাড গুলা দেখাবে। ঠিক আছে, তো আচ্ছা এই যে ভাই এই জন্যই তো ওই যে মাঝে মাঝে ফেসবুকে কিছু জিনিস একবার সার্চ করলে ওটা মানে অনেক কিছু আসে বলে ওটা ব্যাপারে, এই থার্ড পার্টি অফিসের হ্যাঁ জন্যই কি? হ্যাঁ, না না, ফেসবুকের জিনিস দেখতেছেন, ওটা কোনো থার্ড পার্টি না, ওটা ভ্যালিড কুকি। থার্ড পার্টি ভাই হইতাছে, মেইনলি আমরা যে ধরেন মেসেঞ্জারে আমরা কারোর জন্য মানে মেসেজ দিলাম যে আমি একটা ঘড়ি কিনবো, তো তখন দেখা যায় কি এফবি তে ওইটাই এরকম বলতেছিলাম। অনেকগুলা পেজ আসে যে ঘড়ি রিলেটেড বা প্রাইস রিলেটেড পেজ আসে, তো সেই ক্ষেত্রে এটা হ্যাঁ, ওটা মানে তো এটা অবশ্যই, ওটা তো জানেনই, ওরা মনিটর করে, ট্র্যাকিং করে, সবই করে। আচ্ছা। ওগুলো তো বলার কিছু নেই, ওগুলো তো এটা কি ব্যবহার, এক ধরনের থার্ড পার্টি কুকিজ? তো না, এটা এটা বলতেছি। থার্ড না পার্টি না, এটা ফেসবুকের অথরাইজ, ফেসবুক এটা ব্যবহার করতে পারবেই। তা আপনি যখন আইডি খুলছেন তখন দিয়েই দিছেন যে পলিসি অ্যাপসেট করছেন, এটার বলার কিছু নেই। ঠিক আছে, হ্যাঁ ভাই, তা তো ঠিক। আমি বলতেছি মানে আপনি যে অন্য একটা ব্লগ ওয়েবসাইটে ভাই যাওয়ার ওটা পরে, না পড়ে দিয়ে দিছি। হ্যাঁ ওটা সবাই না পড়ে, তো এটা কেউ পড়ে না, কেউ 8-10 পৃষ্ঠার পেজ পড়বেন, এটা স্বাভাবিক। তো ওরা বুঝিয়ে দিছে এগুলো, যে তো কে পড়বে না জানে। সমস্যা নাই, আপনার সিকিউরিটি আছে। তো ব্যাপারটা হইতেছে থার্ড পার্টি, যেটা বলতেছিলাম, থার্ড পার্টি হচ্ছে যে আপনি একটা ব্লগ পেজে গেলেন, ওইখানে লাইক দিলে আপনার ফেসবুকে কিভাবে লাইক হয়ে যেতেছে, তো ওইখানে কিছু স্পেসিফিক ভ্যালুগুলা নিয়ে কাজ হইতাছে। ঠিক আছে, তো থার্ড পার্টি এই জন্য কোনো মানে কি বলে, যেগুলো একটু আপনি ওয়েবসাইট মনে হইতে পারে উল্টাপাল্টা ওয়েবসাইট বা এইচটিটিপি অ্যাক্সেস আছে, সেগুলোতে অ্যাক্সেস না করাই ভালো, মানে এরকম কুকির অ্যাক্সেসটা না দেওয়া ভালো। ঠিক আছে, পপুলার ওয়েবসাইটগুলাই ট্রাই করবেন, যেমন কোরা আছে, রেডিট আছে, এগুলাতে। ঠিক আছে, আর এগুলা ইউজ করে অন্যান্য হ্যাঁ, মিডিয়াম ওয়েবসাইটে কি মোটামুটি সিকিউর? কি মিডিয়াম। হ্যাঁ মিডিয়াম তো সিকিউর, মিডিয়াম তো অনেক আর বিশাল। ওইটা কি বাংলাদেশে ব্যান করা মিডিয়াম সাইটটা? হ্যাঁ মেবি, আমারও ঢুকে না অনেকদিন ধরে। কারণ মেইন প্রোফাইল ঢুকে কিন্তু মানে কার প্রোফাইল সার্চ করতে গেলে আসে না, হ্যাঁ এরর আসে। সমস্যা আছে, এটা ব্লক করছে। আচ্ছা
আচ্ছা, তো থার্ড পার্টির ব্যাপারটা বুঝছেন? তো থার্ড পার্টি কেউ চাইলেই জি ভাই। সবকিছু আপনার অ্যাক্সেস নিয়ে নিবে বা কুকি কপি করে নিয়ে নিল, কুকি স্টিল করলো, এরকম কিছু করতে পারবে না। তো ওইটার পিছনে একটা সংস্থা কাজ করে যেটারে বলে জিডিপিআর মেবি, এরকম কিছুই। ঠিক আছে, তো আপনারা একটু গুগলে ঘাটাঘাটি করে দেখেন। ঠিক আছে, তো আজকের ক্লাস নিয়ে কারো কোনো কনফিউশন বা আরো কিছু জানার আছে? সবাই ক্লিয়ার? কজন আসছে? জি ভাই মোটামুটি। তাহলে কি আজকে জি ভাই ক্লিয়ার। অফ করে দিব তাহলে মিটিং?